হ্যালো বন্ধুরা, সাই সোমা ব্লগে তোমাদের স্বাগত। এই দেখো কারি পাতা গাছ দেখতেই পাচ্ছ। তো আজকে কারি পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো আমি কারি পাতা নিয়ে নিয়েছি, এখানে রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর তারপরে দেব হচ্ছে তোমার বেসন 2 চামচ দিয়ে দিলাম। আর দেব হচ্ছে 2 চামচ চালের গুঁড়ো। আর দেব হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার দেব ছোট চামচের 2 চামচ, নুন, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। তোমরা সবাই জানো বন্ধুরা, কারি পাতা খুবই ভালো স্কিন, চুলের জন্য, পেটের পক্ষেও ভীষণ ভালো। আর পেঁয়াজও তার সাথে রয়েছে, রসুন পেঁয়াজ এই দুটোই চুলের জন্য এবং পেটের জন্য সত্যিই খুব ভালো। তো যাই হোক, আর অল্প একটু সুজিও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেবার পরে এই যে দেখো ভালো করে টাইট টাইট করে মাখিয়ে নিয়েছি। এবার তোমার তেল গরম করতে দিয়েছি। তো এই যে তেল ঢালবো, খুব অল্প তেলেই ভাজবো, এটা ডুবো তেলে ভাজবো না। যেহেতু বড়া টড়া খুব একটা খাওয়া উচিত নয়, তবুও কারি পাতা তো খুব উপকার, এটা তোমরা সবাই জানো। তো তার জন্যই এই তেলের মধ্যে এবার চ্যাপটা চ্যাপটা করে ছোট ছোট করে এইবার বড়ার আকারে এই কারি পাতা ইয়েগুলো দিয়ে দেবো। দেবার পরে ওলট পালট করে দেবো। তো যাই হোক, যেইটুকুনো হয়েছে আমার একবারই হয়ে যাবে। রোজ রোজ না একঘেয়েমি খাবার ভালো লাগে না, কিছু কিছু সময় মনে হয় যে একটু নতুনত্ব কিছু করি। তো কারি পাতা দিয়ে আজকে আমার মনে হলো যে গাছটাও অনেক বড় হয়ে গেছে, আর কারি পাতা তো এমনি কাঁচা খাওয়াও ভালো। তো ঠিক আছে, চলো আজকে কারি পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করে নিই। তো এইটা আহামরি কিছু না, তোমরা সকলেই জানো, তবু আমার মনে হলো যে না, এটা তোমাদেরকে আমি শেয়ার করি, তাই তোমাদেরকে দেখালাম। দেখো এক পিঠ হয়ে গেছে, আর খুব হালকা আছে এটাকে করছি, আর উল্টে দিচ্ছি সব। এবার ওলট পালট করে, আর খুব মানে মুচমুচে হয়েছে বন্ধুরা, জানো তো এটা ভাজার পরে। তো এরপরে আমি আজকে এই দিয়েই তোমার লাঞ্চটা করব। তো দুপুরবেলা কি কি দিয়ে লাঞ্চ করব সেটাও তোমাদেরকে শেয়ার করব। এই দেখো আমার দুপিটি হয়ে গেছে মোটামুটি, এবার আমি নামাবো। আর দেখে কি লোভ লাগছে বন্ধুরা, কি বলবো, ভাজা করতে করতেই মনে হচ্ছে খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কালকের থেকে তো ওয়েদারটা ভীষণই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এরকম ওয়েদারে এরকম মুচমুচে যদি পকোড়া টাইপের কিছু হয় সঙ্গে সস আর কফি দিয়ে, খুবই ভালো লাগবে। তো আমার এইটা দেখো কেমন লাগছে, তোমরাও করে দেখো, খুব ভালো লাগবে আশা করি, আর খুব উপকার পাবে। আর এবার আমি নিয়ে নিচ্ছি ভাতের সঙ্গে নিয়ে নিলাম হচ্ছে তোমার আলু উচ্ছে সেদ্ধ মাখা। আর এদিকে দেখো, দেখতেই পাচ্ছ পুরো থালাটা আমি সাজিয়েছি। এবার দেখো এখানে দিয়ে দিয়েছি, আমি 1 পিসই মাটন নিয়েছিলাম, আর নিয়েছি হচ্ছে তোমার 4 পিস বড়া নিয়েছি। আর ভাত তো দেখছো, গন্ধরাজ লেবু, একটা কাঁচা লঙ্কা, আর আজকে শশা নিয়ে নিই, একটু পাকা পেঁপে নিয়ে নিয়েছি আমার ভীষণ ফেভারেট, আর টক দই নিয়েছি। এই হচ্ছে আমার দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এইটুকুনো, টাটা।